সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তো আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে একটি ইংলিশ আর্টিকেলকে বাংলায় অনুবাদ করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে, আর্লিয়ার ব্রাইব ওয়াজ টাকা 1 লাখ, নাও ইটস টাকা 5 লাখ। মির্জা ফখরুল। ভেঙে বললে, আর্লিয়ার মানে আগে, ব্রাইব মানে হচ্ছে ঘুষ, তাহলে আগে ঘুষ, ওয়াজ মানে হচ্ছে ছিল, তাহলে আগে ঘুষ ছিল টাকা 1 লাখ অর্থাৎ 1 লাখ টাকা। আগে ঘুষ ছিল 1 লাখ টাকা। নাও ইটস টাকা 5 লাখ, এখন সেটা হয়েছে 5 লাখ টাকা। এই কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন মির্জা ফখরুল। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাংলায় বললে এমন হচ্ছে যে আগে ঘুষ ছিল 1 লক্ষ টাকা, এখন সেটা হয়েছে 5 লক্ষ টাকা বা 5 লাখ টাকা। কথাটি বলেছেন মির্জা ফখরুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট। এখানে বলছে, বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুডে said good governance is yet to come in the country with no improvement being seen in the police। ভেঙে বললে, বিএনপি সেক্রেটারি জেনারেল অর্থাৎ বিএনপি মহাসচিব, তার নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, টুডে সেইড আজ বলেছেন, গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন ইজ ইয়েট টু কাম। ইজ ইয়েট টু কাম এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে এখনও আসেনি। তাহলে গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন ইজ ইয়েট টু কাম এখনও আসেনি ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশে। তাহলে দেশে এখনও সুশাসন আসেনি। এখানে বলছে উইথ নো ইমপ্রুভমেন্ট, কোনো উন্নতি নেই, বিং সিন অর্থাৎ দেখা যাচ্ছে। তাহলে উইথ নো ইমপ্রুভমেন্ট বিং সিন অর্থাৎ কোনো উন্নতিই দেখা যাচ্ছে না ইন দ্য পুলিশ অর্থাৎ পুলিশের মধ্যে। তাহলে এই বিএনপি থেকে পুলিশ পর্যন্ত বাংলায় বললে এমন হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন যে দেশে এখনও সুশাসন আসেনি, পুলিশের মধ্যে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট। এখানে বলছে, হি মেড দ্য কমেন্ট রেফারিং টু এ বিজনেসম্যান হু কমপ্লেইন্ড দ্যাট হি হ্যাড টু পে মোর ব্রাইবস নাও টু গেট থিংস ডান। ভেঙে বললে, হি মেড দ্য কমেন্ট, মেড দ্য কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা, মেক দ্য কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা। তাহলে হি মেড দ্য কমেন্ট তিনি মন্তব্যটি করেছিলেন বা তিনি মন্তব্যটি করেছেন রেফারিং টু শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত করে। তাহলে তিনি ইঙ্গিত করে মন্তব্যটি করেছিলেন। কাকে ইঙ্গিত করে? এ বিজনেসম্যান একজন ব্যবসায়ীকে ইঙ্গিত করে। হু কমপ্লেইন্ড যেই ব্যবসায়ীটি অভিযোগ করেছিল বা অভিযোগ করেছিলেন, যেই ব্যবসায়ীটি অভিযোগ করেছিলেন, হু কমপ্লেইন্ড যেই ব্যবসায়ীটি অভিযোগ করেছিলেন, দ্যাট যে কি অভিযোগ করেছিলেন, হি হ্যাড টু পে তাকে প্রদান করতে হচ্ছে, মোর ব্রাইবস আরও বেশি ঘুষ, তাকে আরও বেশি ঘুষ দিতে হচ্ছে, নাও এখন, টু গেট থিংস ডান অর্থাৎ কাজ করিয়ে নিতে বা কাজ করাতে। তাহলে কাজ করাতে তাকে আরও বেশি ঘুষ প্রদান করতে হচ্ছে বা দিতে হচ্ছে। তাহলে হি থেকে এই ডান পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে তিনি একজন ব্যবসায়ীকে ইঙ্গিত করে মন্তব্যটি করেন, যেই ব্যবসায়ী অভিযোগ করেছিলেন যে এখন কাজ করাতে আগের চেয়ে আরও বেশি ঘুষ দিতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি একটু সংক্ষিপ্ত ছিল, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।